আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভিউয়ার্স, শুরুতে জানাই শাহাবুর কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি যে দেশি যে জিনিসগুলি, গৃহপালিত পশুগুলি যেগুলো আপনার বিলুপ্তর পথে হারিয়ে যাচ্ছে, সেগুলোর উৎপাদন করার জন্য, সেগুলো ধরে রাখার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার অভিজ্ঞতা দিয়ে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের মাঝে সেরকম একটি অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ। যারা দেশি মুরগি লালন পালন করতে চান, আজকে আমি দেশি মুরগির বিষয়ে কথা বলবো। যারা দেশি মুরগি লালন পালন করতে চাইতেছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। ভিউয়ার্স, তাহলে চলেন আমি আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স, এই যে দেখেন আমার প্রতিটা বাচ্চা কত সুন্দর খেলা করতেছে এবং প্রতিটা বাচ্চাই সুস্থ আছে আল্লাহর রহমতে। যে দেখেন এখানে আপনার 12 পিস আছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রতিটা বাচ্চাই ভালো আছে এবং আপনার 12টা ডিম দিয়ে বসাইছিলাম, 12টা বাচ্চা ইনশাল্লাহ ফুটছে। যে দেখেন এখানে 12টি আছে, এখানে আপনার এই যে 11টা আছে এখানে। ভিউয়ার্স, এই যে দেখেন এখানে 11টা আছে আল্লাহর রহমতে। দেখেন প্রতিটা বাচ্চা ইনশাল্লাহ ভালো আছে। তারপরে এই যে দেখেন এগুলো আপনার বয়স 1 মাস। এগুলোর বয়স হলো আপনার কোনোটার বয়স আপনার 3 দিন, কোনোটার বয়স আপনার 5 দিন, আর এগুলোর বয়স আপনার 1 মাস। তো ভিউয়ার্স, দেখেন প্রতিটি বাচ্চাই কত সুন্দর সুস্থ আছে। এগুলোর মা আপনার ওদেরকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আবার আপনার ডিম পাড়া শুরু করছে আল্লাহর রহমতে। এগুলোর বয়স আপনার 1 মাস। প্রতিটা বাচ্চাই দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর সবল এবং সুস্থ। এখানেও আপনার 10টা আছে আল্লাহর রহমতে। তো ভিউয়ার্স, এগুলো আমি কিভাবে এই যত্ন করি সেটা আমি প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনার যখন ওদেরকে আমি ডিমে তা বসাই, দেশি মুরগির ডিমে যখন আপনার তা বসাই ভিউয়ার্স, তখন আমি খুব সুন্দর এবং শুকনো জায়গায় তা বসাই, ডিম দেই এবং যে পাত্রটা দেই এই পাত্রটা একটু বড় এবং ছাই দিয়ে বা আপনার এই যে খের পাওয়া যায়, খের বা খোর পাওয়া যায়, এইগুলো বিছিয়ে সুন্দর করে আপনার পরিষ্কার একটি জায়গায় ওদেরকে দেই। তা আল্লাহর রহমতে ডিমগুলি ফুটার পর আপনার বাচ্চাগুলি সাথে সাথে নামাই না, অন্তত 24 ঘন্টা ওদের মার কাছে রাখি। কারণ 24 ঘন্টা আপনার খাবার প্রয়োজন হয় না, 24 ঘন্টা ওদের মার কাছে রাখি। পরিপূর্ণ তা দেওয়ার পরে ওদেরকে নামাই। ভিউয়ার্স, ওদেরকে নামানোর পর আমি প্রথমত যে খাবারটা দেই সেই খাবারটা হলো আপনার এই ইলেকট্রিক স্লাইন পাওয়া যায়, আপনার ওই স্লাইনটা দিই, ওই স্লাইনের পানিটা দিই। তারপর আপনার আমি লাইসোবিট দিই। লাইসোবিট একটি পাউডার পাওয়া যায়, আপনার পশু পাখির দোকানে গিয়ে বললেই হবে লাইসোবিট। ওই লাইসোবিটের পানি দিই তারপরের দিন থেকে। প্রথমে আমি স্লাইনের পানি দিই, তারপরের দিন থেকে লাইসোবিটের পানি দিই। আর খাবার হিসাবে দিই আপনার যে ছোট ফার্মের যে আপনার ছোট ফিডটা পাওয়া যায়, বেবি ফিডটা পাওয়া যায়, ওই ফিডটা আমি ওদেরকে দিই একবেলা। আরেক বেলা আপনার খুদ, চাউলের খুদ আছে, চিকুন চাউলের খুদ, এই খুদটা দিই। এই 2টা খাবার আমি সকাল বিকাল আপনার দেই। সকালে দেই আপনার ফার্মের ফিড আর আপনার বিকালে দেই আপনার খুদ। এরকম করে দেই। 2 বেলা আপনার ফিড দেই না, কারণ আপনার ওদের গ্যাস হতে পারে বাচ্চাদের। কারণ যারা ফার্মে লালন পালন করে তারা বিভিন্ন রকমের ওষুধ খাওয়ায়, তাদের কোনো সমস্যা হয় না। আর দেশি মুরগি তো আমরা অত ওষুধ খাওয়াই না, ন্যাচারালভাবে পালতে হলে আপনার একবেলা দিবেন আর একবেলা খুদ দিবেন। তো ভিউয়ার্স, এভাবে আমি ওদেরকে লালন পালন করি। আর 3 দিনের মাথায় ওদেরকে আমি টিকা দিই। তো ভিউয়ার্স, আপনাদের নিকটবর্তী যে হসপিটাল আছে, পশু পাখির হসপিটাল আছে, ওখানে গিয়ে বললেই হবে যে আমি দেশি মুরগির বাচ্চাকে টিকা দেব। তো ওখানে আপনার এই দেশি মুরগির বাচ্চা টিকা পাওয়া যায়। এখানে বললেই হবে আপনাদেরকে টিকা দিয়ে দেবে। প্রতিটা বাচ্চাকে 1 ফোঁটা করে টিকা দিয়ে দিবেন। এটা হলো আপনার 3 দিনের ভিতরে এই টিকাটা দিবেন। 3 দিনের পরে টিকাটা দিলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রতিটা বাচ্চাই বড় ধরনের কোনো রানীক্ষেত বা গামরো এই ধরনের কোনো রোগে আক্রমণ করবে না। আর আপনার মুরগি যদি এই ধরনের রোগে যদি আক্রমণ না করে, আল্লাহর রহমতে সাধারণ ঠান্ডায়, ফক্স, আমেশায় মারা যাবে না। যদি আপনার মুরগি যখন আমি তো মোটামুটি 10 থেকে 12 দিন এভাবে আটকিয়ে রাখি।
আপনারা 10-12 দিন পর যখন ছাড়বেন তখন হয়তো ওদের একটু আমেশার সমস্যা দেখা দিতে পারে, বা একটু পাতলা পায়খানার সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডার সমস্যা দেখা দিতে পারে। এই 3টা জিনিসের সমস্যা দেখা দেয়। তো এই 3 জিনিসের সমস্যা দেখা দিলে আপনারা বাজার থেকে কুসুমি প্লাস বা SB30 এই 2টা ওষুধ মিক্স করে আপনারা যদি খাওয়ান আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। এইভাবে যদি আপনারা কেয়ার করেন আল্লাহর রহমতে একটা বাচ্চাও আপনাদের কিছু হবে না। ভিউয়ার্স, আরেকটি বিষয় হলো এগুলোর শত্রু আছে, যেমন বেজি, আপনার এই বিড়ালও আপনার মুরগি বাচ্চা থাবাতে হিংস্র বিড়াল আছে, বাওড়াল বলা হয় কোনো কোনো জায়গায়। তো এই বাওড়াল, চিল, শিয়াল, এগুলো থেকে আপনারা একটু খেয়াল রাখতে হবে। ওদেরকে নেট দিয়ে যতদিন পর্যন্ত ওরা নিজেকে আত্মরক্ষা না করতে পারবে, নিজেকে সেফ না করতে পারবে, 1-1.5 মাস পর্যন্ত ওদেরকে একটু নেট দিয়ে বা মশারি দিয়ে আটকে রাখবেন। তার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন ওদেরকে গ্রিড দেওয়ার জন্য। বাজারে আপনার গ্রিড পাওয়া যায়, ইটের গুঁড়া, গ্রিড এবং ঘাস চিকুন চিকুন করে আপনার পোলে যদি ওদের খাবার সাথে দেন, নেট দিয়ে আটকে রাখেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ঠিক আমি এইভাবে আপনার ওদেরকে লালন পালন করি। আল্লাহর রহমতে আমার বাচ্চাগুলি খুব ভালো থাকে এবং সুস্থ থাকে, একটি বাচ্চাও সমস্যা হয় না। আপনারাও যদি এভাবে কেয়ার করেন আল্লাহর রহমতে আপনাদের বাচ্চাগুলো সব ভালো থাকবে এবং লালন পালন করতে পারবেন এবং দেশি মুরগি আপনারা উৎপাদন করতে পারবেন।